সম্মানিত দিনী ভাই ও বোন, রিজিকের ওপর আসা বদনজর কাটাতে ইসলামে সুনির্দিষ্ট কিছু দোয়া ও আমলের কথা বলা হয়েছে। বদনজরের প্রভাবে উপার্জনে বাধা বা ব্যবসায় মন্দা দেখা দিলে নিচের দোয়া ও রুকাইয়াগুলো অনুসরণ করা যেতে পারে। 1 নাম্বার, বদনজর থেকে বাঁচার মূল দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদনজর থেকে বাঁচাতে এই দোয়াটি পড়তেন। রিজিকের ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকরী। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহর নিখুঁত বাক্যগুলোর মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষধর প্রাণী এবং প্রত্যেক বদনজরকারীর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। 2 নম্বরে কোরআনী আমল বা রুকাইয়া। বদনজর কাটানোর জন্য কোরআনের নিচের সূরাগুলো নিয়মিত পাঠ করা সবচেয়ে শক্তিশালী মাধ্যম। 1 নাম্বার, সূরা ফাতিহা। সূরা ফাতিহা 7 বার পড়বেন। অতঃপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রতি ওয়াক্ত নামাজের পর এবং সকাল সন্ধ্যায় 3 বার করে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর থেকে বাঁচতে এই সূরাগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও এই সূরাগুলো পাঠ করতেন। আয়াতুল কুরসি সকালে ও রাতে শোয়ার আগে পাঠ করা। আয়াতুল কুরসি পাঠ করবেন। 3 নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো দোয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতায় এই দোয়াটি পড়ে ঝাড়ফুঁক করেছিলেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পেতে এবং আল্লাহ তাআলার সাহায্য পেতে এই দোয়াটি প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে 3 বার পড়বেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 3 বার পড়বেন। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি যদি পাঠ করেন, যেই দিন পড়বেন ওই দিন হঠাৎ কোনো বিপদ আসবে না, আপনার বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে যাবে না, রাস্তায় চলাচলে হঠাৎ অ্যাক্সিডেন্ট হবে না এবং নদী পথে ভ্রমণে হঠাৎ নৌকা ডুবে মৃত্যু হবে না। অর্থাৎ সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়া আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তা হলো, আপনার আয় বা রিজিক নিয়ে অন্যের সামনে খুব বেশি আলোচনা করবেন না। আলোচনা করার ফলে অন্য কেউ যদি জানতে পারে আপনার ইনকাম খুব ভালো, আপনার রুজি রোজগার খুব ভালো, তাহলে আপনাকে বদনজর দিয়ে দেয়, সে সহ্য করতে পারে না, আপনার শত্রু হয়ে যায়, আর এই কারণে আপনার রুজি রোজগারের বরকত নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নিজের কোনো উন্নতি দেখলে নিজেই মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন বা বারাকাল্লাহ, আল্লাহ বরকত দিন বলবেন। কখনো বলবেন না হায় হায় আমার এত সম্পদ হয়ে গেল। বেশি খুশি হবেন না, মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন বা বারাকাল্লাহ বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, রিজিকের বরকতের জন্য, রিজিক ধরে রাখার জন্য, রিজিক নষ্ট না করার জন্য আরেকটি
একটি গুরুত্বপূর্ণ কথা, তা হলো রিজিকের জায়গায় যেমন দোকান বা অফিস এইগুলোতে গান বাজনা বা প্রাণীর ছবি পরিহার করা, এতে বরকত নষ্ট হয়ে যায়। আপনার দোকানে বা আপনার অফিসে যদি কোনো গান বাজনা চলে বা কোনো সিনেমা চলে, এগুলো বন্ধ করে দিবেন। অথবা সেইখানে যদি কোনো কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে তাহলে অবশ্যই সেগুলো সরিয়ে ফেলবেন। যদি বিড়াল থাকে তাহলে সরাতে হবে না, বিড়াল যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহ তাআলার রহমত থাকে। বিড়াল বাদে যদি কুকুর থাকে, কুকুর অবশ্যই সরিয়ে ফেলবেন। এবং যদি কোনো প্রাণীর ছবি থাকে, ছবিগুলো নামিয়ে ফেলবেন বা সরিয়ে ফেলবেন। যতদিন পর্যন্ত না আপনি এগুলো সরিয়ে ফেলবেন ততদিন পর্যন্ত আপনার ওই ব্যবসায় কখনোই বরকত হবে না, উন্নতি হবে না, শুধু দিন দিন ক্ষতি হয়ে যাবে, লোকসান হয়ে যাবে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই কথাগুলো অবশ্যই সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন।